হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে, রিভেঞ্জ এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 3 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার অভিনীত সাকিব খান স্যারের তুফান ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে যেরকমভাবে ভালোবাসা দিচ্ছে, এই মুভিকে যেভাবে সাপোর্ট করছে, আমার মনে হয় না বিগত বছরগুলিতে কোনো বাংলা ফিল্ম এত সাপোর্ট পেয়েছে। আমরা আশা করছি তুফান একটি ব্লকবাস্টার হবে। মুভিটি অবশ্যই বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিলিয়েছে সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ময়ূরক্ষী নিয়ে। বাজেট হলো 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হক ম্যাম এই তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। ময়ূরক্ষী ফিল্মটি আপনারা জানেন যখন মুভির একটি টিজার রিলিজ হয়েছে, যেটি খুবই ছোট একটি টিজার রিলিজ হওয়ার পরে দর্শকদের মনে এই মুভি নিয়ে একটি উৎসুক জেগেছে। অনেকেই এই মুভিকে সাপোর্ট প্লাস মুভিটিকে দেখতে গিয়েছে, এবং যার কারণে কিন্তু মুভিটি খুবই কম শো নিয়ে বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। মুভির বাজেট বেশি হলো, ফেজারিক্যাল ভ্যালু খুবই কম, মুভি খুবই তাড়াতাড়ি ক্লিন হিট হয়ে যায়। মুভিটি 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করলেই ক্লিন হিট হতে পারবে। নিজের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 21 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ময়ূরক্ষী ফিল্মটি না থাকেন দেখবেন। ববি হ্যাকমম আপনারা জানেন খুবই ট্যালেন্টেড, তার খুবই ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে। তিনি খুবই সিনিয়র অ্যাক্ট্রেস, যার কারণে বাংলাদেশের দর্শকরা তাকে সাপোর্ট করেন, এবং অনেকেই আছেন তাকে পছন্দ করেন, তার ফিল্মও দেখতে পছন্দ করেন। কথা বলবো আগন্তুক নিয়ে। বাজছিল 1,20,00,000 টাকা। লিডার আপনারা জানেন পূজা চেরি ম্যাম এবং শ্যামল মাওলা স্যার তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক ফিল্মটি কিন্তু খুবই পজিটিভ রিভিউ পাচ্ছে সকল জায়গায়। প্রথম দিকে মুভিটি একটু মিক্স রিভিউ পেয়েছিল, কিন্তু বর্তমানে সকল জায়গায় মুভির রিভিউ পজিটিভ। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। মুভির রিভিউ পজিটিভ, সকলত্র ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই আগন্তুক বক্স অফিসে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনি জানিয়ে দিয়ে এর আগেও এমন হয়েছে, অনেক ফিল্ম আছে যেগুলোর হাইপ কম ছিল কিন্তু পজিটিভ রিভিউ পাওয়ার পরে মুভিগুলি ভালো কালেকশন করেছে। আগন্তুক তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 26 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন দেখবেন পূজা চেরি ম্যাম এবং শ্যামল মাওলা স্যার অভিনীত আগন্তুক ফিল্মটি কেমন হয়েছে। দর্শকদের ভালোবাসায় মুভিটি কিন্তু অলরেডি 26 লক্ষ টাকা প্লাস বিজনেস করে ফেলেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে আমরা আশা করছি মুভিটি বক্স অফিস থেকে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। লাইফ টাইমে মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, এটি অনেকটুকুই কনফার্ম হয়ে গেছে। এখন কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার হলো মুন্না খান স্যার তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। ডার্ক ওয়ার্ল্ড আপনারা জানেন খুবই পজিটিভ রিভিউ পাচ্ছে। মুন্না খান স্যার যিনি নবাগত হিরো, তাকে অনেকেই সাপোর্ট করছে। মুভিটি যে বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে বা ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট পাবে, এটি মুভির সকল রিভিউ প্লাস সকল জায়গার রেসপন্স দেখলেই বোঝা যাচ্ছে। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন এনে দেবে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই মুভিটি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। নিজের তৃতীয় দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 32 লক্ষ টাকা। 3 দিনে মুভির কালেকশন ভালো। কলকাতার অ্যাক্ট্রেস কৌশনী মুখার্জি ম্যাম এই মুভিতে কাজ করেছেন, যার কারণে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। কারণ বাংলাদেশে কৌশনী মুখার্জি ম্যামের খুবই ভালো ফ্যান বেস রয়েছে, তারা ম্যামকে সাপোর্ট করে। আমরা আশা করছি তার এই ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। 2 কোটি টাকা প্লাস বিজনেস করলে মুভিটি বক্স অফিসে ব্যবসা সফল হতে পারবে। এখন কথা বলবো রিভেঞ্জ নিয়ে। বাজছিল 1,70,00,000 টাকা। লিডার আপনারা জানেন জিয়াউল হক রওশন স্যার বুবলি ম্যামের তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। রিভেঞ্জ ফিল্মটি নিয়ে আপনারা জানেন অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। রিভেঞ্জের রিভিউ কিন্তু নেগেটিভ, কিন্তু মুভিটি 3 দিন একটি ভালো কালেকশন করেছে। এর প্রধান কারণ বেশি শো প্লাস অনেক জায়গায় মুভিটিকে সাপোর্ট করা হচ্ছে। ঢাকায় রিভেঞ্জের সেরকম কোনো সাপোর্ট হচ্ছে না, কিন্তু ঢাকার বাহিরে যেসব সিঙ্গেল স্ক্রিনে মুভিটি রিলিজ হয়েছে সে সকল জায়গা থেকে মুভির রিভিউ পজিটিভ। ফ্যামিলি অডিয়েন্স সাপোর্ট করলে রিভেঞ্জ বক্স অফিসে 3 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছে। এই ফিল্মটি কোরবানিতে রিলিজ হওয়া প্লাস মুভির এত হাইপ থাকা এটি অনেকটুকু অযৌক্তিক। কারণ আমরা জানিয়ে দেই রিভেঞ্জের নেগেটিভ রিভিউ বলছে যে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারবে না, কিন্তু মুভির বক্স অফিস সংখ্যা দেখলে বোঝা যায় মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে।
তৃতীয় দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 53 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রিভেঞ্জ ফিল্মটি না থাকেন দেখবেন, রিভেঞ্জের ডিরেক্টর ইকবাল স্যার, আপনারা সবাই জানেন ইকবাল স্যার মুভি জগতে কত সমালোচিত। তার উল্টো পাল্টা বক্তব্য প্লাস তার এরকম অযৌক্তিক কথাবার্তার কারণে কিন্তু তিনি সকল জায়গা থেকে, আপনারা জানেন, অনেক জায়গায় ব্যান হয়েছেন, অনেক জায়গায় তার ফিল্ম চালাচ্ছে না, এরকম অনেক কিছুই হয়েছে। কিন্তু রিভেঞ্জ ফিল্মটি এসে বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুভিটি তুফানকে টক্কর তো দিতে পারেনি, কিন্তু তুফানের পরে দ্বিতীয় হাইস্ট গ্রোসিং ফিল্ম রিভেঞ্জ হতে যাচ্ছে। কথা বলবো তুফান নিয়ে। বাজেট ছিল 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার। তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি জানস এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন তুফানের যখন ফার্স্ট লুক রিলিজ হলো, মুভির টিজার ট্রেলার রিলিজ হলো, দর্শকরা এই মুভিকে দেখে অবাক। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ফিল্ম হতে পারে, এরকম হাইপ ক্রিয়েট করা ফিল্ম হতে পারে, অনেকে চিন্তাই করতে পারেনি। তুফান সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড ক্রিয়েট করবে। আমরা আশা করছি তুফান ফিল্মটি বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি 3 দিন একটি ভালো কালেকশন করেছে। প্রথম দিন মুভিটি 81টি হাউসফুল শো দিয়েছে। দ্বিতীয় দিন মুভিটি 150টি হাউসফুল শো দিয়েছে। তৃতীয় দিন এসে মুভিটি 113টি হাউসফুল শো দিয়েছে। মুভিটি প্রতিদিন 500 শো চলছে, যার মধ্যে যদি 113টি শো হাউসফুল যায় তো আপনারা বুঝতে পারছেন তুফান কীরকম কালেকশন বাংলাদেশে করছে। 70 থেকে 80% অকুপেন্সিতে মুভি চলছে, মানে সিনেমা হলে অনেক টিকিট সেল হচ্ছে, অনেক জায়গায় টিকিট না পেয়ে ভাঙচুরও হচ্ছে। যাই হোক, তৃতীয় দিনে এই মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 3,90,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 11,05,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তুফান, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক, ময়ূরক্ষী সকল মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হতে পারে বিগেস্ট ব্লকবাস্টার। ধন্যবাদ।